আসসালামু আলাইকুম। আমাদের ছোট্ট বাগানে বেশ কিছু মাস আগে আমরা ধনিয়া গাছ লাগিয়েছিলাম। পারিবারিক চাহিদা পূরণ করার পরেও কিছু গাছ বেঁচে গিয়েছিল। সেই ধনিয়া গাছগুলোতে অনেকগুলো ধনিয়া হয়েছে। আজকে আপনাদের দেখাবো কিভাবে ধনিয়া বীজ সংগ্রহ করা যায় এবং শেষে কতগুলো ধনিয়া বীজ আমরা সংগ্রহ করতে পারি সেগুলো আপনাদের দেখাবো এবং ওজন করেও দেখাবো যে কতগুলো ধনিয়া বীজ আমরা সংগ্রহ করতে পারলাম। সর্বপ্রথম আমাদের ধনিয়া সংগ্রহ করার জন্য যে সকল গাছগুলো শুকিয়ে গিয়েছে এবং বীজগুলো বড় বড় হয়ে গিয়েছে সেগুলো আমরা তুলে নেব। এর জন্য আমাদের কাঁচি ব্যবহার করা চলবে না, কারণ এরপরেও আমরা এখানে অন্য ফসল চাষ করব। সেগুলো আমাদের সাথে থাকলে আপনারা দেখতে পাবেন। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অন্যান্য ফসল চাষ করার জন্য আমরা কাটবো না, একেবারে তুলে ফেলবো গাছগুলো, যাতে পরবর্তীতে সেগুলো আমাদের আর টেনে টেনে তোলা না লাগে। আমাদের যে বেগুন ক্ষেতটা ছিল, আমরা বেগুন ক্ষেতেও গাছ লাগিয়ে দিয়েছিলাম, আর সেগুলো তুলে ফেলবো যাতে বেগুন গাছগুলোও সুন্দরভাবে বাড়তে পারে, কারণ বেগুন গাছেরও আলো বাতাসের প্রয়োজন হবে। সবগুলো বেগুন ক্ষেত থেকে তুলে ফেলেছি এবং এগুলো একটু রোদে শুকাতে হবে যাতে এর থেকে সহজে বীজগুলো সারানো যায়। আমরা অল্প অল্প করে 3 জায়গায় লাগিয়েছিলাম। সবগুলো ধনিয়া গাছ প্রায় সংগ্রহ করা শেষ। এক সাইডে কিছুটা আছে, সে ফলগুলো এখনো ছোট, কারণ সেগুলো শেষে লাগানো। এবার ছাড়িয়ে ফেলার পালা। এভাবে হাত দিয়ে টেনে টেনে আমরা পুরো ধনিয়াগুলো আলাদা করে ফেলি। ধনিয়াগুলো ছাড়ানোর জন্য আমরা কোনো প্রকার যন্ত্র ব্যবহার করি না, যাতে স্বাদ এবং গন্ধ নষ্ট না হয়ে যায়, কারণ আমরা সম্পূর্ণ হ্যান্ডমেড তৈরি করতে চাই। দেখেন, আপনাদের একটা জিনিস দেখায়, ধনিয়ার পিওরিটি দেখেন, একটা দানাও আপনারা ফাটা পাবেন না, কিন্তু বাজার থেকে কিনলে অধিকাংশ পোকা লাগা থাকে, ফাটা থাকে এবং গন্ধ তেমন পাওয়া যায় না। দেখেন, ধনিয়া গাছের সাথে পোকা উঠে এসেছে। আমি কাঠির মাধ্যমে পোকাটা ফেলে দেব। ধনিয়াগুলো গাছ থেকে ছাড়ানো শেষ। এবার ঝেড়ে ফেলার পালা, যাতে ময়লাগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যায়। শেষমেশ আমরা অনেকগুলো প্রসেস কমপ্লিট করার পরে এই ধনিয়াগুলো পেলাম। শেষে কিছুটা আছে, এখনো গাছে আছে এবং কিছুটা বাকিও আছে। এবার মেপে দেখাবো যে আপনাদের কতটা আমরা পেলাম। এগুলো খুবই সুন্দর দেখতে হয়েছে এবং উজ্জ্বল সোনালী বর্ণের মতো লাগছে এবং এটার গন্ধও খুব সুন্দর। এটা যখন ব্যবহার করবেন অনেক গন্ধ পাওয়া যাবে। 350 গ্রামের মতন আমরা ধনিয়া পেলাম এবং গাছে এখনো আছে। সব মিলিয়ে 500-র মতো ধনিয়া হবে এবং আমাদের ছোট্ট ফ্যামিলির জন্য এটাই যথেষ্ট। কিছুটা বাকি ছিল, এই যে এগুলো এখনো বাকি আছে, এর ভেতরে আছে। আর গত রাতে পানি আসার কারণে পানিতে ভিজে গেছে। আমি অবশ্য পলিথিন দিয়ে রেখেছিলাম, তারপরেও সাইড দিয়ে গিয়েছে। এগুলো আমরা সম্পূর্ণ আলাদা করব। এগুলো ওই ধনিয়ার সাথে মেশাবো না এবং সেগুলো আলাদা করার পরে সেগুলো রোদে শুকাতে দিয়েছি এবং এই গাছগুলোতে এখনো ধনিয়া আছে। এগুলো ছোট থাকার কারণে আমরা এখনো সংগ্রহ করিনি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।